সাইদ ইবন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগের সাহাবী। তিনি ছিলেন এমন এক নেতা যিনি আল্লাহর ভয় এবং ন্যায়বিচারের জন্য বিখ্যাত ছিলেন। তার শাসনামলে তিনি হামস শহরের গভর্নর নিযুক্ত হন। একদিন হামসের জনগণ খলিফা উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অভিযোগ করতে এল। তারা বলল, আমাদের গভর্নর সাইদ ইবন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে বেশি সময় বাসায় কাটান। আমরা তার কাছে গিয়ে কোনো কাজের সমাধান পাই না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে সাইদ ইবন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন দিনের অধিকাংশ সময় বাসায় কাটাও? সাইদ ইবন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার কাছে কোনো দাসী নেই। আমার স্ত্রী অসুস্থ। আমি সকালে বাজার থেকে খাদ্য কিনি, নিজ হাতে রুটি বানাই। তারপর বাসার সকল কাজ শেষ করে বাইরে বের হই। সেখানেই আমি জনগণের সেবা করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, তাহলে তুমি রাতের বেলা কি করো? সাইদ ইবন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, দিনে জনগণের সেবা করি, আর রাতে আল্লাহর সেবা করি। যখন সবার ঘুম ভাঙে আমি তখন সিজদায় রক্তাক্ত হয়ে প্রার্থনা করি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও জানতে চাইলেন, রক্তাক্ত হয়ে কেন প্রার্থনা করো? তখন সাইদ ইবন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হৃদয়বিদারক ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, একদিন আমি মক্কায় উপস্থিত ছিলাম। সেখানে এক নিষ্পাপ সাহাবী খব্বাব ইবন আরত কে কুরাইশরা নির্মমভাবে হত্যা করছিল। তার দেহ আগুনে পোড়ানো হচ্ছিল। আমি সেই সময় তাদের বাধা দিইনি। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। সেই নিষ্ঠুরতা দেখে আজও আমার অন্তর পুড়ে। আমি প্রতিদিন রাতে সেই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আর কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যাই। সেখানেই আমার রক্ত জমাট বাঁধে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে কেঁদে ফেললেন। তিনি বললেন, তুমি এমন একজন গভর্নর যাকে মুসলিম বিশ্ব শতাব্দীর পর শতাব্দী স্মরণ করবে।